বাসায় যদি কোনো শখের জিনিস হয়ে থাকে তো মেয়ে মানুষের শখের জিনিস ঘরের জিনিসই। তো ঘরের জিনিস এই যে আজকে শুক্রবার সব কিছু পরিষ্কার করতেছি। এই যে সব বের করছি, বের করে পরিষ্কার করে রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, ঠিক আছে, সেটা বুঝলাম, মাশাল্লাহ, সেটা তো সত্যি কথাই। তো এই যে দেখেন আপুরা, এই যে এত সুন্দর জিনিস, ফ্রিজ, যা সবারই শখের জিনিস, মেয়ে মানুষ বলতেই শখের জিনিস। এই যে আপনাদের দেখাচ্ছি, এইখানে এই যে একটা কিছু আমরা রাখতে গেলে টুকটুক করে পড়ে যায় না হাতে থেকে সিটা, এটা কিন্তু মানে হয়ে যায়, মানে গর্ত গর্ত হয়ে যায়। তাই কি করে জানেন, এরকম ফোমগুলা, এরকম ফোমগুলো আমার ফ্রিজে দিয়ে রাখি। হাতের থেকে কিছু সুইটা গেল, ধরেন একটা জিনিস উঠাতে গেলাম, ধাপ করে সুইটা গেল, সুইটা যায় ফ্রিজটা ডোক খায়া গেল, মানে গর্ত গর্ত হয়ে যায়, সেই জিনিসটা কিন্তু হয় না। আপনারা এই কাজটা করতে পারবেন। তো আজকে একটু সময় পেলাম তাই ফ্রিজটা পরিষ্কার করতেছি। ফ্রিজ পরিষ্কার করতে কিন্তু অনেক টাইম লাগে, অনেক ঘন্টা লাগে। তো ফ্রিজ বড়, আমার ফ্রিজে শুধু কেন যে বরফ জমে বলতে পারি না, শুধু বরফ জমতেই থাকে, জমতেই থাকে, মানে কয়েকদিন পরেই ফ্রিজ পরিষ্কার করতে হয়। এই কারণে দেখেন ফ্রিজ খাবার না শেষ হইতেই আবার সব বের করে ফ্রিজের বরফগুলো সব উঠাইলাম। আর আপনারা এইটা ইউজ করতে পারেন, আপনার ফ্রিজের একদমই ক্ষতি হবে না। এদিকে একটু কাছে নিয়ে আসো তো বাবা। এই যে এইভাবে এইভাবে দিয়ে রাখবেন, ফ্রিজের ক্ষতি হবে না। হাতের থেকে যদি কিছু সুইটাও যায় একদমই ক্ষতি হবে না। এই কাজটা সবাই করতে করতে পারেন। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের এই ঘরের টুকিটাকি জিনিসই খুব শখের জিনিস বলতে গেলে, তাই না আপুরা? তো ভালো থাকবেন। আজকে ফ্রিজটা পরিষ্কার করতেছি, সব কিছু বের করে পরিষ্কার করে নিব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।